আসসালামু আলাইকুম। ভিক্টরের টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানের আজকের পঞ্চম ক্লাস। সাথে আছি শাহরিয়ার নাজিম। আজকে আমরা দেখব বৃষ্টি ছাতা ও গাড়ির কাজবাজের সংক্রান্ত সমস্যা। এই অংশটি বুঝতে হলে আমাদেরকে আগে অবশ্যই আপেক্ষিক বেগ এই টাইপটা খুব ভালো মতো বুঝতে হবে, যেটা আমি ঠিক এর আগের ভিডিওতে আলোচনা করেছি। প্রথম সমস্যা বলছে যে একজন বালক 6 মিটার পার সেকেন্ড বেগে গতিতে হাঁটছে। প্রতিমধ্যে 5 মিটার পার সেকেন্ড উল্লম্ব গতিতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে বালকটিকে কিভাবে ছাতা ধরতে হবে এবং বৃষ্টি বালকের গায়ে কত কোণে পড়বে। তাহলে দেখো, আমরা হচ্ছে যেটা আঁকাবো সেটা হচ্ছে একটা টপ ভিউ আঁকাবো। ওকে, তাহলে একটা যদি টপ ভিউ আঁকাই, সেক্ষেত্রে এই যে উপর থেকে নিচ বরাবর কি পড়ছে, বৃষ্টি পড়ছে। ওকে, এটা কিন্তু উত্তর দক্ষিণ দিকের মতো না, এটা উপর থেকে নিচ বরাবর বৃষ্টি পড়ছে। তাহলে এটা হচ্ছে কি ভি আর। ঠিক আছে, রেইনের বেগ সেটা হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। এবং বালকটি হাঁটছিল 6 মিটার পার সেকেন্ড বেগে। তো আমি মনে করি বালকটি সামনের দিকে হাঁটছে, তাহলে ভি বি সেটা হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বালকের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত আমাকে কি সেটাই বের করতে আসলে হবে। তাহলে বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হলে কি করতে হবে, বালকের বেগটা কি উল্টাই দিতে হবে। তাহলে বালকের বেগ আমি কি মনে করব এই দিকে। তাহলে এটা কি এখন আমি ভি এ বা ভি বি ধরে নিব। ঠিক আছে, এটা মনে করো আর নাই। তাহলে এদিকে কি একটা বেগ আছে, এখানে কি বালকের বেগ, কি তাদের লব্ধি বেগ কোন দিকে হবে, তাদের লব্ধি বেগ হবে এই বরাবর কিছু একটা। ঠিক আছে, এই বরাবর কিছু একটা কি হবে, তাদের লব্ধি বেগ হবে। অর্থাৎ তার মনে হবে বৃষ্টিটা কি ঠিক এই বরাবর কি পড়ছে, মনে হবে না, বা সত্যি আসলে এই বরাবর তার কাছে এই বরাবর পড়বে। ঠিক আছে, তাহলে এই যে যে বরাবর যে বৃষ্টির বেগটা সেটাকে আমি কি ভি আর বি দ্বারা প্রকাশ যদি করি, তাহলে দেখো এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ভি আর বি এর মান কেমন হবে, রুট ওভার ভি বি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার স্কোয়ার। তাহলে এই মানটা হবে 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 36 প্লাস 25। তাহলে এটা হচ্ছে রুট ওভার 61। এবং কত কোণে ছাতা ধরতে হবে, তো মনে করো যে এই যে উলম্বের সাথে এই বালক তো এইদিকে যাচ্ছিল তাই না, এই উলম্বের সাথে মনে করি এইরকম থিটা কোণে ছাতা ধরতে হবে। এই থিটা কোণটা আমি বের করবো। এই থিটা কোণ আর এই কোণটা কি সমান, কারণ কি এরা কি বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এই থিটা কোণটা কত হবে, দেখো আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাই না। এদিকে কি লম্ব বরাবর এই মানটা কত আছে, এই মানটা হচ্ছে ভিবি, আর ভূমি মানে হচ্ছে এটা, তাই না, এটা কত আছে ভি আর। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে ভিবি আর ভূমি হচ্ছে কত ভি আর। থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স ভিবি বাই ভি আর। ওকে, তাহলে এটা হবে কত ট্যান ইনভার্স ভিবি এর মান হচ্ছে 6 আর ভি আর হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা বের হবে কি সেটাই অ্যান্সার। তাহলে দেখো এই যে আমি তো এটা আপেক্ষিক বেগের জন্য এটা ধরে নিয়েছিলাম, কিন্তু বালক কি প্রকৃতপক্ষ এদিকে যাচ্ছিল না। তাহলে বালককে এই দিক থেকে অর্থাৎ উলম্বের দিক থেকে কি এই কোণে, এই যে থিটা কোণে কি ছাতা ধরতে হবে। তাহলে মনে করো এটা যদি সেই বালকটা হয়, তাহলে তাকে কি এরকম ভাবে ছাতা ধরতে হবে। ঠিক আছে, এই যে এই কোণটা আমি আসলে কি বের করলাম। ঠিক আছে, এই যে এটা। ওকে, আচ্ছা সমস্যা 2 বলছে যে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 7 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। অর্থাৎ মনে করো যে বৃষ্টি তো সবসময় উপর থেকে কি নিচ বরাবর পড়ছে, এবং সেখানে বৃষ্টির বেগ দিয়েছে কত 7 মিটার পার সেকেন্ড। তাহলে একজন সাইকেল আরোহী মনে করি এদিকে যাচ্ছে, তাহলে মনে করো সি ভি সি দিলাম সাইকেল আরোহী। ঠিক আছে, তাহলে তার বেগ আসলে কত হইতে হবে জানো কি, আপেক্ষিক বেগটা অর্থাৎ এই যে সাইকেল আরোহীর সাপেক্ষে যে বৃষ্টির বেগটা সেটা কি 45 ডিগ্রি কোণে পড়ে। ঠিক আছে, তার মাথার পরে যেটা পড়বে সেটা যেন কি হয়, এই যে এই কোণটা যেন হয় কত ডিগ্রি 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা 45 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে কি আপেক্ষিক বেগ, এটা কত ডিগ্রি হওয়া, এটা হচ্ছে 45 ডিগ্রি হওয়া। ঠিক আছে, তাহলে দেখো এই যে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগটা কি, যখন আমি বের করবো কি সাইকেল আরোহীর বেগটা কি করতে হবে, এদিকে উল্টাই দিব। তাহলে ধরে নিলাম কি এটা ভিসি। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে কি ভিসি যদি হয়,
তাহলে আমরা জানি কি ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাই না? তাহলে হচ্ছে কত ভিসি বাই ভি আর। তাহলে ভিসির মান বের করবো, ভিসি ইকুয়াল টু কি হবে ভি আর ট্যান থিটা। ভি আর হচ্ছে কত 7 এবং ট্যান থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, মানে হচ্ছে কত ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে কি আলটিমেটলি এটা 7ই হবে। ঠিক আছে, ওকে, এটাই অ্যান্সার। এরপরে বলা হয়েছে যে কোন নদী একটা স্থির নৌকার উপরে টাঙ্গানো মনে করে একটা পতাকা আছে, সেখানে পতাকাটা হচ্ছে 71 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি ভাবে উঠছিল। নৌকাটি যদি 51 কিলোমিটার/আওয়ার বেগে যদি উত্তর দিকে চলতে শুরু করে, তাহলে পতাকাটা কোন দিকে উঠবে? তাহলে মনে মনে করো এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম এবং কি এটা পূর্ব দিক। তাহলে যখন নৌকা চলছিল না তখন পতাকাটা কোন দিকে চলছিল? সেটা হচ্ছে উত্তর পূর্ব মাঝামাঝি, অর্থাৎ এইরকম একটা দিকে। ঠিক আছে, যেহেতু মাঝামাঝি বলেছে মানে বুঝতে হবে এই কোণটা আসলে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিএফ অর্থাৎ ফ্লাগের বেগ। এটা হচ্ছে কত 71 কিলোমিটার/আওয়ার। কিন্তু এটা তখনই ছিল যখন কি কোনো নৌকাটা যাচ্ছিল না, অর্থাৎ নৌকাটা স্থির ছিল। তবে এখন কি করবে, নৌকাটা 51 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলবে, অর্থাৎ নৌকাটা এখন এই দিক বরাবর বা উত্তর দিক বরাবর কি চলা শুরু করবে। তাহলে এটা কি ভি বি কত বেগে 51 কিলোমিটার/আওয়ার। তাহলে এখন আর কি নিশ্চয়ই ফ্ল্যাগটা কি এখানে থাকবে না বা এখান থেকে কি উড়বে না। ঠিক আছে, কারণ যেহেতু নৌকাটা আগে স্থির ছিল এখন আর স্থির নাই, নৌকার সাপেক্ষে এটার কি বেগ বের করতে হবে। বুঝে গেল? তাহলে নৌকার সাপেক্ষে ওইটার বেগ যদি বের করতে আমরা চাই তাহলে কি করতে হবে দেখো, এই যে নৌকার বেগে কি পিছনের দিকে উল্টাই দিতে হবে। তাহলে মনে করো ভিবি এখন কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 135 ডিগ্রি। তাহলে এই যে ভিএফ আর ভিবি এর সাপোজ লব্ধি বেগ হচ্ছে এটা, এবং কি লব্ধি বেগটাই কি হবে এই বেগে কি আসলে এখন এই ফ্ল্যাগটা উঠবে বা পতাকাটা উঠবে, তাই না? এবং এই দিকেই। তাহলে সেক্ষেত্রে যদি এটা বের করতে চাই তাহলে সাপোজ এটা মান যদি ভি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিএফ স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিবি ইন্টু ভিএফ এবং কস তাদের মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা মান যদি বসাই দিই তাহলে ভিবি এর মান দেয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কত 51 স্কোয়ার প্লাস এটা মান দেওয়া হচ্ছে 71 স্কোয়ার প্লাস 2 ইন্টু 51 ইন্টু 71 এবং cos 135 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার -1/2। ঠিক আছে, সরি -1/√2। ঠিক আছে, এটার মান যদি ক্যালকুলেশন করি কি মানটা আসবে 50.21 মিটার/সেকেন্ড। ওকে, তবে আমাদেরকে অবশ্যই দিকটা বের করতে হবে, কারণ এখানে বলছে যে কোন দিকে উড়বে। তাহলে আমি ধরে নিই যে এই যে এই দিকটা তো দক্ষিণ দিক, তাহলে এই যে দক্ষিণ দিকের সাথে এটা কি থিটা কোণে উড়বে। ঠিক আছে, আর এই যে ভিবি এর সাথে কোণটা বের করছি, তাহলে আমি হচ্ছে ট্যান থিটা সমান সমান লিখতে পারি ভিবি এর সাথে কোণ হচ্ছে নিচে ভিবি, উপরে হচ্ছে তাহলে থাকবে ভিএফ সাইন আলফা মানে হচ্ছে 135 ডিগ্রি এবং প্লাস এখানে থাকবে ভিএফ কস আলফা মানে হচ্ছে কত 135 ডিগ্রি। তো ভিবি আর ভিএফ এর মান যদি বসাই দিই তাহলে এখানে থিটা আমি পাবো 89.09 ডিগ্রি। ওকে, তার মানে এখানে যদি 89.09 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে 0.91 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে কি দিক? পূর্ব দিক। তাহলে পূর্ব দিকের সাথে 0.91 ডিগ্রি কোণে কোন দিকে? দক্ষিণ দিকে। ঠিক আছে, তাহলে পূর্ব দিকের সাথে এই যে পূর্ব দিকের সাথে দক্ষিণ দিকে যাবে কত ডিগ্রি কোণে? 0.91 ডিগ্রি। আচ্ছা, সমস্যা 4 এখানে বলছে যে উত্তর থেকে দক্ষিণে 10 মিটার/সেকেন্ড বেগে বাতাস বইছে এবং 30 মিটার/সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি পড়ছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে আরোহীকে কোন দিকে ছাতা ধরতে হবে। এখানে সমস্যা হচ্ছে যে আমি যদি এই ভিউটা আঁকাই, তাহলে এই বুঝতে অনেকের সমস্যা হয়ে যাবে। যেমন আমরা কিন্তু আঁকানোর সময় এটা কি নর্থ আঁকাই, এটা কি সাউথ আঁকাই। আবার বৃষ্টি যখন পড়ে কি আমরা এটাকে নিচের দিকে আঁকাই, তো মনে হতে পারে যে বৃষ্টি মনে উত্তর থেকে দক্ষিণ দিকে পড়ছে, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা এখানে যে ভিউটা আঁকাবো
সেটা হচ্ছে একটা টপ ভিউ, ঠিক আছে? অর্থাৎ বৃষ্টি কিন্তু কি এরকম বাইরে থেকে ভিতরের দিকে পড়ছে, তাই না? বৃষ্টি কি হয় উপর থেকে নিচের দিকে পড়ে, ঠিক আছে? আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা কি একটা তলের মধ্যে থাকে, তাই না? মনে করো এরকম একটা তল আছে, সেই তলের উপরে বৃষ্টি পড়ছে, বুঝা গেল? আর পূর্ব পশ্চিম তো এই তলের মধ্যে থাকে, তাই না? এরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বুঝতে যদি একটু সমস্যা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে উপরের এই দিকগুলোকে আর উত্তর দক্ষিণ ধরবো না, আমরা ধরে নিই এটাই উত্তর দিক, এটা কি দিক, দক্ষিণ দিক, এবং বৃষ্টি কি উপর থেকে কি নিচের দিকে পড়ছে, তাহলে আর কি হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে বৃষ্টির বেগ দেওয়া আছে, সেটা হচ্ছে কত, এই যে 30, ঠিক আছে, 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর বাতাস বইছে হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণে, তাহলে যে উত্তর থেকে দক্ষিণে বাতাসের বেগ হচ্ছে কত দিয়ে আছে, 10। তাহলে এরা সাপোজ ভি ওয়াইন্ড দিলাম, সেটা হচ্ছে কত, 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন যে বালকটা আছে বা যে লোকটা আছে তার কিন্তু কোনো কি দেয়া নাই, বেগ দেয়া নাই। তাহলে ওই লোকের সাপেক্ষে কিন্তু সবকিছু হচ্ছে, কিন্তু যেহেতু লোকের বেগ দেয়া নাই, তাই এখানে কি না, কোনো কিছু উল্টানো আসলে ব্যাপার নাই, বা কোনো কিছু উল্টানো কি নাই, কোনো রাশি নাই, ঠিক আছে? এখন বলছে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কোন দিকে ছাতা ধরতে হবে। তাহলে দেখো এদিকে কি আছে, বাতাস, এদিকে কি বৃষ্টি, তাহলে এদের আপেক্ষিক বেগ কি এ বরাবর হবে, ঠিক আছে? তাহলে কি তাকে আসলে কি এ বরাবরই আসলে কি করতে হবে, ছাতা ধরতে হবে, ঠিক আছে? তাহলে তার ছাতা যদি থাকে যে এরকম এই বরাবর, তাকে কি করতে হবে, ছাতা ধরতে হবে, ঠিক আছে? এই যে কোনটা, আচ্ছা কারণ খুব একটা ভালো হলো না এটা আর কি, ঠিক আছে? আচ্ছা একটু ভালো মতো আঁকাই, নাহলে তো সমস্যা। এই এটা যাই হোক, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে সেই থিটাটা কি এটা, তাহলে এখান থেকে যে এটা আমি যদি আঁকাই দিই, তাহলে এটা কি ভি ডাব্লিউ, আর এটা কি ভি আর, ঠিক আছে? তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে কত, ভি ডাব্লিউ, ভূমি হচ্ছে কত, ভি আর। থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স, তাহলে ভি ডাব্লিউ এর মান দেওয়া আছে কত, 10, এটা হচ্ছে কত 10, আর এটা হচ্ছে কত 30, আর ট্যান ইনভার্স 1/3, এটা অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ে ঢালবে এত বেগে একটি বাস উপরের দিকে উঠছে, এমন সময় বৃষ্টি শুরু হলো, খাড়া নিচের দিকে, এবং বৃষ্টির বেগ দেওয়া আছে, এবং বলছে যে যখন বৃষ্টি প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো। তো বাস চালক বৃষ্টিকে কত কোণে পড়তে দেখবে, এই টাইপের অনেক ইয়া দিয়ে আছে। তাহলে দেখো আমি প্রথম হচ্ছে ইয়াটা আঁকাই, ঠিক আছে, চিত্রটা আঁকাই। তাহলে মনে করি এরকম একটা কি ঢালু তল ছিল, ঠিক আছে? এরকম একটা ঢালু তল ছিল, সেই তলটা হচ্ছে কিরকম, 30 ডিগ্রি। ওকে, তাহলে এই ঢালু তলে কি হয়েছে, বৃষ্টি মনে করি এদিক দিয়ে একটা কি যাচ্ছিল, বাস যাচ্ছিল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মনে করো বাস, তাহলে এই বাস কি যাচ্ছিল, এইদিকে যাচ্ছিল, বুঝা গেল? তাহলে আমি এখানে হচ্ছে সবগুলো একটা একটা করে আঁকাবো, ঠিক আছে? তাহলে এই যে বৃষ্টি কি হয়, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে, আচ্ছা এটা খাড়া নিচের দিকে হয় নাই, আবার আঁকাই, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে, তাহলে এটা হচ্ছে কত, ভি আর। এবং বাস কিভাবে যাচ্ছে, বাস যাচ্ছে এই যে এই বরাবর, ঠিক আছে? অর্থাৎ এই যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে বাস যাচ্ছে এই বরাবর, এটা হচ্ছে কি ভি বি, ঠিক আছে? তাহলে যেহেতু বাস চালক দেখছে, তাহলে বাস চালকের সাপেক্ষে কি বৃষ্টির বেগটা কত আমাকে কি আসলে সেটাই বের করতে হবে। তাহলে এটা যদি বাসের প্রকৃত দিক হয়, তাহলে কি বাসের বেগটা উল্টে দিতে হবে আপেক্ষিক বেগ বের করার সময়। তাহলে বাসের বেগটা কি আমি এদিকে মনে করো কি করলাম, উল্টাই দিলাম, ঠিক আছে? তাহলে এখন মনে করবো কি ভিবি আসলে আছে কোন দিকে, এইদিকে। তাহলে এই যে বাসের বেগ একটা পাইছিলাম কি এদিকে, আর একটা কি এদিকে বৃষ্টির বেগ পাইছি। আর এই কোণটা দেখো আমি জানি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কি 60 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে হবে, এটা কি এরকম মাঝ বরাবর কিছু একটা হবে। এই লব্ধি যেদিকে হবে, বৃষ্টি কি আসলে কি সেদিকে তো কি বাস চালক পড়তে দেখবে, তাই না? তাহলে এই লব্ধির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা লব্ধিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে আমাকে কি সেটা কিন্তু বের করতে হবে, অর্থাৎ এই থিটাটা কি বের করতে হবে, বুঝা গেল? এই যে এখানে পুরোটার মান আমি জানি, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে থিটা, অর্থাৎ ভিআর এর সাথে এই লব্ধিটা কি কত কোণ উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারবো যে ট্যান থিটা সমান সমান, তাহলে ভিআর এর সাথে উৎপন্ন কোণ উপরে হবে কত, ভিবি, ভিবি সাইন 60 ডিগ্রি প্লাস ভি
বি cos 60 ডিগ্রি। তাহলে এই যে ভিবি এর মান বসাই দিবা 72, আর আচ্ছা এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে কিলোমিটার পার আওয়ার এবার মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে? আর এখান থেকে তুমি যেটা পাবা, আচ্ছা তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 20 হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে কত, 6, ঠিক আছে? তাহলে ভি আর এর মান হচ্ছে 6 যদি বসাও তাহলে এখান থেকে তুমি একটা থিটা মান পাবা, এবং সেই থিটা মানটা পাবা 47.26 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ তাহলে এই যে বাস চালকটা আসলে এই বৃষ্টিকে কি এই যে উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে কি পড়তে দেখবে, ঠিক আছে? এটাই অ্যান্সার। ওকে, খ নম্বর প্রশ্ন বলছে বলছে যে বায়ু প্রবাহের দরুন যদি বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখে তাহলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক কত হবে। তাহলে দেখো এক্ষেত্রে যে বাস চালক যেটা দেখবে, ঠিক আছে? দেখো বাস চালক কিন্তু বৃষ্টিকে কি করতে কিভাবে পড়তে দিচ্ছে বলো তো, এই যে এরকম ভাবে পড়তে দিচ্ছে না, মানে এই যে উলম্বের সাথে 47 ডিগ্রি কোণে যেভাবে, ঠিক আছে? এভাবে পড়তে দিচ্ছে। তাহলে এখন বায়ু প্রবাহ যদি এদিকে হয়, ঠিক আছে? তাহলে একটা চান্স থাকে যে আপেক্ষিক বেগের ফলে যে বৃষ্টিটাকে কি সেই রকম খাড়া নিচের দিকে কি পড়তে দেখবে, ঠিক আছে? এবং সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে দেখো ভালো মতো বোঝো, তাহলে আমি এখানে বৃষ্টির বেগও আঁকাবো না, আর এই বাসের বেগও কি আঁকাবো না, সরাসরি কি তাদের লব্ধি বেগটা কি আঁকাবো, ঠিক আছে? তাহলে যদি এরকম হয় তাহলে দেখো এই যে এই বরাবর কি এখন আমার বাতাস লাগবে, ঠিক আছে? এবং এই লব্ধি বেগটা কি এই বরাবর আছে, তো লব্ধি বেগের যে মান কত সেটা আমি এখনো বের করিনি, সাপোজ সেটা হচ্ছে ভি আর বি, কিন্তু দিকটা আমি বের করেছি, সেই লব্ধি বেগের দিকটা হচ্ছে কত, এই যে এটার সাথে কত ছিল 47 ডিগ্রি কোণে ছিল, তাই এটা ছিল 47.26 ডিগ্রি। ওকে, তাহলে এই মানটা এখন আমাকেও আবার একটু কি বের করে নিতে হবে, তাহলে ভি আর বি যেগুলো কত হবে রুট ওভার, তাহলে দেখো এখানে ভিবি আর ভি আর এর লব্ধি বেগ হচ্ছে এটা ছিল, তাই তো? তাহলে এটা কি হবে ভিবি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিবি ইন্টু ভি আর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে এখানে যদি ভিবি এবং ভি আর এর মান বসাই তাহলে আমি এই মানটা পাবো, এবং সেক্ষেত্রে মানটা আসবে 23.53 ডিগ্রি। ওকে, তাহলে এবার মনে করো এদিকে কি বাতাস যাচ্ছে এবং এদিকে কি আছে একটা আপেক্ষিক বেগ আছে, তো এই দুটার লব্ধি বেগ আমি কোন দিকে যাচ্ছে, আমি চাচ্ছি একদম খাড়া নিচের দিকে যেন কি বৃষ্টিকে পড়তে দেখা যায়, ঠিক আছে? তাহলে তাহলে এটার লব্ধি বেগ কেমন যেন কি হয়, খাড়া কি নিচের দিকে হয়, অর্থাৎ এই দিকের সাথে কত ডিগ্রি 90 ডিগ্রি কোণে, ঠিক আছে? তাহলে আমি এখানে আমরা কি লিখতে পারবো যে tan 90 ডিগ্রি সমান সমান কি, তাহলে এখানে কি ভি ডাব্লিউ এর সাথে কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে উপর হবে কত ভি আর সি সাইন, তাহলে দেখো এই যে ভি ডাব্লিউ আর ভি আর বির মধ্যবর্তী কোণ কত, এই গোটাটা না, এই গোটাটা কত 90 প্লাস 47.26, ঠিক আছে? গোটাটা লিখতে হবে 90 ডিগ্রি প্লাস কত 47.26 ডিগ্রি প্লাস কত ভি আর সি কস 90 প্লাস 47.26, তাহলে এখান থেকে আমি যে মানটা পাবো, আচ্ছা সরি এখান থেকে তো এটা কত পাবো 1/0 পাবো, ঠিক আছে? তারপর এখানে কি আমি আর এর মান যেহেতু আমি জানি তাহলে কি আমি এখানে ভি ডাব্লিউ মান আমি পাই দেবো, এবং ভি ডাব্লিউ মান পাবো আমি 17.23 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এত বেগে কি বৃষ্টি প্রবাহিত হইতে হবে, ঠিক আছে? এবং কোন বরাবর, অবশ্যই এই বরাবর, ঠিক আছে? যে এরকম বরাবর, ঠিক আছে? তাহলেই হবে, মানে অনুভূমিক বরাবর, ঠিক আছে? এরপরের সমস্যাটা দেখো, বলছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, তাহলে পূর্ব থেকে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতি বেগ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে পূর্ব থেকে পশ্চিম অভিমুখী কি বেগ নির্ণয় করতে হবে, যেমন এই শর্তগুলো দেওয়া আছে। আমি প্রথমে দেখি, তাহলে এই দিকে পড়ছে আমার বৃষ্টি হিয়ার, এবং এটা হচ্ছে আমার পশ্চিম দিক, এটা হচ্ছে কি পূর্ব দিক, তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কি বাতাস বইছে, তাই না? আচ্ছা সরি, পূর্ব থেকে পশ্চিম, তাহলে যে পূর্ব থেকে পশ্চিমে বাতাস আছে সেটা হচ্ছে ভি ডাব্লিউ, এবং সেটা মান হচ্ছে কত 60,
এবং পূর্ব থেকে পশ্চিমে একটা গাড়ি কি বেগে গেলে অর্থাৎ ভিসি এর মান কেমন হলে এই শর্তগুলো মানবে, তাই না? আচ্ছা, তাহলে ১ নাম্বার দেখো, ১ নাম্বার হইতে হবে কি গাড়ির সামনের এবং কি পিছনের কাচ যেন ভিজে। আচ্ছা, তাহলে আমি গাড়িটা একটু আঁকাই। তাহলে দেখো গাড়ি হয় এরকম, ঠিক আছে? এরকম থাকে পিছনের কাচ, আর এটা কি সামনের কাচ, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমার একটা গাড়ি। তাহলে গাড়ির বৃষ্টি যদি সরাসরি নিচের দিকে পড়ে এরকম, ঠিক আছে? তাহলে আসলে কি আমার সামনের কাজ পিছনের কাজ কি সব কাজই আসলে ভিজে, ঠিক আছে? কিন্তু যদি বৃষ্টিটা এভাবে পড়ে তাহলে কি হয় না, আর পিছনের কাজ ভিজে না। সেক্ষেত্রে মনে করে যেভাবে পড়ে, ঠিক আছে? সেক্ষেত্রে কি শুধুমাত্র সামনের কাজ ভিজে। আবার যদি বৃষ্টি এভাবে পড়ে তাহলে কি সামনের কাজ ভিজে না, সেক্ষেত্রে কি শুধুমাত্র পিছনের কাজ ভিজে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যেহেতু সবকিছু গাড়ির সাপেক্ষে হচ্ছে, গাড়ির বেগটাকে কি করবো আমি পিছনের দিকে উল্টাই দিব। তাহলে মনে করবো যে ভিসি আছে কোন দিকে, এইদিকে, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে আসলে এইদিকে আছে, কিন্তু যেহেতু উল্টাই দিলাম ঠিক ভিসি আছে মনে করবো কি এইদিকে। আচ্ছা, তাহলে যদি সামনের কাজ এবং পিছনের কাজ উভয় কাজে ভিজতে হয় তাহলে এটার সরাসরি কি এই বৃষ্টিটা কি সরাসরি নিচের দিকেই পড়তে হবে। এটার কি করা যাবে না, কোনো দিকে চলে যাওয়া যাবে না, ঠিক আছে? অর্থাৎ এই ভি আর যেন সরাসরি কি শুধুমাত্র উপর থেকে নিচের দিকেই পড়ে, তাহলে উভয় কাজ ভিজবে। তাহলে আমার যে এ পাশে একটা বেগ আছে ভিডাব্লিউ আর এই পাশে একটা বেগ আছে কি ভিসি, এই দুইটাকে কি হইতে হবে, সমান হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটাকে কত হতে হবে, ৬০ হইতে হবে। তাহলে কি এই জিনিসটা সত্য হবে, ঠিক আছে? যদি না হয় তাহলে কি হবে দেখো, এগুলো আমরা বুঝতে পারবো। বলছে যদি মাত্র পিছনের কাজ ভিজে, তাহলে আমরা জানি পিছনের কাজ ভিজতে হলে বৃষ্টিকে কি এভাবে পড়তে হবে। তাহলে দেখো বৃষ্টি আছে নিচের বরাবর। আচ্ছা, এটা অন্য কালার নেই। বৃষ্টি আছে কোন বরাবর, এরকম নিচের দিকে বরাবর, তাই না? এরকম নিচের দিকে বরাবর কি বৃষ্টি আছে, কিন্তু এমন একটা বেগ আমার দরকার যেন বৃষ্টিটা কি হয় এ বরাবর পড়ে, অর্থাৎ লব্ধিবেগটা কি হয় এদিকে হয়। তাহলে বুঝতেই পারছো এদিকে যদি একটা বেগ থাকতো তাহলে এই বৃষ্টির বেগ আর এই বেগটা ক্রিয়া করে কি এ বরাবর একটা বেগ হইতো, তাই না? সেক্ষেত্রে দেখো এই বেগটাকে যদি থাকতে হয় তাহলে কি এই বেগটাকে থেকে কি এটা অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে না? আর আমি বলছি যে ভি থেকে কি হতে হবে, অবশ্যই ৬০ থেকে কি হতে হবে, বড় হতে হবে। যেন কি হয়, যেন এদিকে কিছু একটা কি উপাংশ থাকে, তাই না? যদি আর যদি ছোট হয়, ঠিক আছে, সাপোজ যদি কি হয় ভিসি ছোট হয় ৬০ থেকে, সাপোজ ধরো ৫০ বা ৪০ কিছু একটা যদি ধরো, তাহলে কি দেখবা যে তোমার উপাংশটা কি এই বরাবর থাকা যাচ্ছে, তাই না? কারণ এই যে মনে করো একটা হচ্ছে এদিকে ৫০ আর এদিকে আছে কত ৬০, তাহলে কি এদিকেই তো ১০ থাকবে, তাই না? তাহলে এদিকে যদি ১০ থাকে আর নিচের দিকে কি আছে বৃষ্টি, তাহলে কি হবে, লব্ধিটা হবে এদিকে। তাহলে এদিকে হওয়া মানে হচ্ছে কি, এদিকে হওয়া মানে হচ্ছে কি সামনের কাজ ভিজবে, বুঝা গেল? তাহলে পিছনের কাজ যখন ভিজবে, পিছনের কাজ ভিজতে হলে কি লব্ধিটা কি এদিকে হওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু বৃষ্টি তো কোন দিকে, এইদিকে, তাহলে আরেকটা বেগ কি অবশ্যই এদিকে হতে হবে, ঠিক আছে? তাহলে এই বেগের উপাংশ থাকা লাগবে। তাহলে এখানে যেটা আছে সেটাকে কি হতে হবে, ধরো এখানে যদি ৬০ থাকে তাহলে এই পাশে যেটা আছে সেটা কি অবশ্যই ৬০ থেকে কি হতে হবে, বড় হইতে হবে, ঠিক আছে? তো এইগুলাই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এখানে দেখো এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন হচ্ছে একটা বইতে আসছে, এবং এই প্রশ্নটা পড়ার পরে তুমি বুঝতে পারবা এই প্রশ্নটা আমরা এর আগেও সমাধান করেছিলাম। সেটা ছিল সমস্যা ৪ এবং কি সেটা দেখে নিলেই হবে। তো বৃষ্টি ছাতা এবং গাড়ির কাচ ভেজার যে গাণিতিক সমস্যা সেগুলো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।